আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদের সাথে মাত্র 1 কাপ ময়দা দিয়ে ঝটপট এবং খুবই সহজ উপায়ে তৈরি করা যায় এমন একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি। একবার তৈরি করলে 15 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতে অনেক সুন্দর এবং খেতে মুচমুচে মজাদার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি, আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং চীনা বাদাম কুচি নিয়েছি। তবে বাদাম কুচি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে হাত দিয়ে এভাবে মেখে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। এই দেখুন, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু নাস্তাটা মাখানো হয়ে গিয়েছে এবং তেল ও ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এইবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে আপনারা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। তো কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মথে নিচ্ছি। এই তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা কতটা সফট হয়েছে। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। হাতের কাছে সময় না থাকলে মিনিমাম 45 মিনিট পর্যন্ত আপনারা এটাকে রেস্টে রাখবেন। তো ফিরে এলাম 1 ঘন্টা পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন এটাকে মিক্সিং বল থেকে নিয়ে আমি এই বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছুটা মধ্যে নিয়ে এর উপর প্রয়োজন মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপর একটি বেলুন দিয়ে বেলে একদম পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই ক্ষেত্রে রুটিটা অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব রুটিটা পাতলা করা যায়। আপনারা চাইলে এটাকে 2 ভাগে ভাগ করে 2টি রুটি তৈরি করে নিতে পারবেন। পুরো লেজটা দিয়েই রুটিটা তৈরি করে নিচ্ছি, একটু বড় করে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখন এর উপরে প্রায় 1.5 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপরে প্রায় 1.5 চা চামচের মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। তারপর ময়দাও একইভাবে হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে সেট করে দিচ্ছি আর এক পাশ থেকে এইভাবে ফোল্ড করে লম্বা রোলের মতো করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই রোলটা তৈরির সময় অবশ্যই আপনারা টাইট করে ডোটাকে ফোল্ড করবেন, তা না হলে নাস্তাটা বানানোর সময় খুলে যেতে পারে আর এর ভাঁজ সুন্দর হবে না। এবার রুটিটার শেষ অংশে আমি একটি ছুরি দিয়ে কেটে সমান করে দিচ্ছি। তারপর এখানে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা খুব ভালো করে সিল হবে। তারপর একইভাবে ফোল্ড করে রুটির শেষ অংশটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এরকম ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি। আমি কিছুটা মোটা করেই কেটে নিয়েছি, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এইভাবে 1 কাপ ময়দা দিয়ে প্রায় 10 থেকে 15টি নাস্তা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন এর একটি পিস দেখতে ঠিক এইরকম হয়েছে আর এর ভেতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবার এখান থেকে এরকম একটি নাস্তা নিয়ে আমি হাত দিয়ে এভাবে হালকা হাতে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এইরকম হবে। আপনারা চাইলে এটাকে বেলেও নিতে পারবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও এভাবে চেপে চ্যাপটা করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার লো হিটে গরম করে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এবার নাস্তাগুলোকে আগে আগে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে অবশ্যই অল্প আঁচে দীর্ঘ সময় ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি রেখে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলো মুচমুচে হবে না আর এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করা যাবে না। এবার চুলার আঁচ একদমই লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তাই চুলার আঁচ একদমই লোতে রেখে দীর্ঘ সময় ধরে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ধৈর্য ধরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তুলে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। চাইলে এই অবস্থায় নাস্তাগুলোকে আপনারা চিনির শিরায় দিয়েও খেতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। একবার তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে আপনারা কিন্তু যে কোনো সময় অতিথি আপ্যায়নে এটি সার্ভ করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।